এভরিওয়ান, আজকে হচ্ছে সোমবার আর এখন বিকেল 4:45 বাজে। তো আমি জাস্ট একটু স্নান করে এলাম। আজকে বিকেলবেলা বলতে পারো স্নান করে এসেছি। আজকে যা গরম জাস্ট মানতে পারবে না। 41 চলছে পুনেতে আজকে, প্রচণ্ড গরম। আর আজকে আমি এখন স্নান করলাম। সকালবেলা না একটু গায়ে জল ঢেলেছিলাম, কিন্তু মাথা ধুইনি। আর কাজ ফাজ করতে করতে আজকে এখন জাস্ট মাথাটা আমি ধুয়ে এলাম। এই জাস্ট এখন ড্রাই করলাম হেয়ারটা, এবার যাব চুল টুল ঝাড়বো। আর আজকে পুজো হাজব্যান্ড করে দিয়েছিল, ওই জন্য আমি ভাবলাম আজকে বিকেলবেলা একটু স্নান করব, একটু ভালো করে ফ্রেশ হব। তো এখন 4:45 বাজছে। এখন একটুখানি হেয়ার কম টম করে একটু মুখে কিছু লাগাবো, লাগিয়ে ঠাগিয়ে তারপরে একটুখানি রেস্ট করতে যাব। আর আজকে সোমবার, তো এক সপ্তাহ পর আমি ব্লগ বানাচ্ছি, বাংলা ব্লগ এক সপ্তাহ পর বানাচ্ছি। তো এক সপ্তাহ ধরে ঘরের মধ্যে সবার শরীর খারাপ, সবার প্রথমে ছেলে, আমার বর, এদের সবার শরীর খারাপ চলছিল। তো আমার বরের এখনও সর্দি আছে, আমারও সর্দিটা একটু কম আছে, বাট আছে। ছেলে এখন একটু ঠিক আছে। তো আমি তাই ভাবলাম না, এক সপ্তাহ হয়ে গেছে, আজকে ব্লগটা স্টার্ট করা যাক। কেন কি আর কিছুদিনের মধ্যেই আমরা বাড়ি যাব। তো অনেক কিছুই কাজকর্ম আছে, প্যাকিং শ্যাকিং সব কিছুই আছে, যেটা তোমাদের সাথে শেয়ার করার আছে। তো যাই হোক, আজকের ব্লগটা স্টার্ট করলাম, এবার কন্টিনিউ করব। কিন্তু এখন আমি যাচ্ছি সাজুগুজু করে নিই, করে একটু রেস্ট করি, তারপর সন্ধ্যেবেলা তোমার সাথে কথা বলছি। গুড ইভিনিং। বেশ ভালো একটা পাওয়ার ন্যাপ নিয়ে উঠলাম। এখন বাজছে 7:30। তো 6:30টায় উঠেছিলাম। তো বেশ 5:30 নাগাদ শুলাম, 6:30 1 ঘন্টা ভালো ঘুম হলো। তারপরে উঠে সন্ধেবাতি দেওয়া হলো, ফ্রেশন আপ হলো। আর এই অ্যাক্সিলেটরের আওয়াজটা কন্টিনিউয়াসলি চলছে। জাস্ট এখন মানে বন্ধ করলো কিনা কে জানি না, আবার হয়তো চালু করবে। তো এই একটা আওয়াজ। তারপরে আজকে যা গরম, 41 আজকে চলছে, আজকেরটা বলছি 41 চলছে। কি গরম মানে বলতে পারবো না একদম। আর তেমনি হাওয়াও নাই, একদম হাওয়া নাই। কি গরম। আমি চুলটা শ্যাম্পু করেছিলাম, ভাবলাম ভিজা চুলটা তো মানে পাখার তলায় শুকিয়ে গেল। আর ভাবলাম একটুখানি চুলটা ঝেড়ে একটু পনিটেল করে রাখবো, পনিটেল করলে ঘাড়ে ঝুলবে। কিছুতেই পনিটেল করে রাখতে পারছি না। এই যে ডেডিকার, যেটা আমার এমনি করে মুড়িয়ে ক্লাচার দিয়ে আটকানো থাকে, ওইভাবে করা আছে। বাপরে বাপ, ভীষণ গরম। একটু হাওয়া দিচ্ছে না, রীতিমতন খালি ঘাম হচ্ছে, রীতিমতো। এই যে ঘাম এসে গেছে, রীতিমতন ঘাম হচ্ছে। তো আমি একটুখানি এখানে এই পপরের জন্য পুটুনের আমি একটুখানি কাঢ়া বানিয়েছি তুলসী পাতা দিয়ে। কেন কি যেহেতু ওর কফটা, ওর জ্বরটা তো নেমেছে, কিন্তু ওর কাশিটা এখনো ঠিক হয়নি। কাশিটা কনস্ট্যান্টলি, রাতের বেলা তো এত কাশে, মানে কি বলবো, 3-4 বার উঠি ওকে বুক ডোলে পিঠ ডোলে, মানে হয়তো কোনো সময় বমিও করে দেয়, বুক ডোলে পিঠ ডোলে এই করি রাত্রেবেলা। তো এই যে তুলসী পাতার রস বানিয়ে খাওয়াচ্ছি, কাশিটা যাতে কমে, কফটা বেরোয়। আর আমিও একটু তুলসী পাতা, লবঙ্গ, দালচিনি দিয়ে একটু আদা দিয়ে একটু চা বসিয়েছি, চাটা হলে একটু খাবো। গরম আছে, চা তো খেতে ভালো লাগে না, কিন্তু যাই হোক সকালবেলায় তো খাই না, এই বিকেলবেলায় একবার চা খাওয়ার নেশা আছে। তো অল্প করে একটু চা বানাচ্ছি, চাটা হোক, চাটা খাই। সকাল 9টা বাজে, আর কি রোদ, বিশাল রোদ। তো আমি কাপড়গুলো মেলে দিয়েছি সকাল সকাল, কেন কি 2বারে শুকিয়ে যাবে। অনেকটা কাপড় মেলা হয়ে গেছে, এখানে সব মেলে দিয়েছি কাপড়। আর গাছগুলোর কি অবস্থা, সব মুরঝে গেছে, রোদে সব মুরঝে যাচ্ছে গাছগুলো। হে এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে আমি ব্লগটা কন্টিনিউ করিনি, কেন কি কালকে প্রচণ্ড গরম লাগছিল, একদম ইচ্ছে করছিল না। একেবারে বিকেলবেলায় ব্লগটা স্টার্ট করেছিলাম, চা খাওয়া হলো, চা খাওয়ার পরে মার সাথে কথাবার্তা হলো, কাজকর্ম করছিলাম, রান্নাবান্না এসব। তো কালকে আর ব্লগ করা হয়নি, ছেলেকে নিয়েছিলাম, একটুখানি ওকে খেলাধুলা করাচ্ছিলাম। তো ব্লগ করতেও দিচ্ছ না। তারপরে সেই অ্যাক্সিলেটরের আওয়াজ ঘটর অনেক বিরক্ত লাগছিলো, যেমন কন্টিনিউ করিনি। তো আজকে নেক্সট ডে হচ্ছে, সকাল 9টা বাজে। তো আমার ঘরের ঝাড়ু পোছা হয়ে গেছে, আর কাপড় চোপড় কেচে, ডেলিকার যে কাপড় হয় কাঁচা মেলাও হয়ে গেছে। তো আজকে 8টায় আমি উঠেছিলাম, 8টায় উঠে 9টা বাজে 1 ঘন্টা ঝাড়ু পোছা আর কাপড় কাচা, ডেলিকার কাপড়টা হয়ে গেছে কাচা।
তো মেলে দিলাম। এই জাস্ট এখন আমি যাচ্ছি, কিছু খাইনি, এখন লাল চাও খাইনি, তো একটু নেবো, একটু গ্রিন টি নেবো, গ্রিন টি খাবো। আর সকালে জলখাবারে আজকে আমি বানাবো সুজির চিলা, তো ওইটাই প্রিপারেশানটা করবো। ওটা প্রিপারেশান করে গ্রিন টি খেয়ে চান করতে যাব। তো কী প্রিপারেশান করি চলো দেখাই। সুজির চিলা বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1 কাপ সুজি। তো যতটা তোমাদের দরকার সেই হিসাবে নেবে। তো আমি 1 কাপ সুজি নিয়েছি, আর এর মধ্যে আমি 1 কাপ দই দেবো। এখানে দিয়ে দিয়েছি 1 কাপ সুজি, 1 কাপ দই আর স্বাদ মতো নুন। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব, জলও লাগবে, জল দিয়ে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নেব। এটা এখন রেস্ট হোক আধা ঘন্টা, 10 মিনিট রেস্ট করলেও হবে। যদি তোমার কাছে সময় আছে তাহলে আধা ঘন্টা দেবে। আমার কাছে এখন সময় আছে, কারণ আমার ছেলে বর কেউ ওঠেনি, ঘুমাচ্ছে। তো আধা ঘন্টা রেস্ট হোক এটা। আর এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি, এইগুলো এই ব্যাটারটাতে দিয়ে দেবো। এখানে গ্রিন টির জল বসে গেছে। আর একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্টস দেবো চিলাতে, যেটাতে টেস্টটা তোমাদের অনেক বেশি আসবে, সেটা হচ্ছে এইটা। দেখাই চলো। এখানে তো এটা দই দিয়ে নুন দিয়ে মাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা দেওয়া আছে। এরপরে এর মধ্যে দিতে হবে কারি পাতা, সর্ষে ফোড়ন। এই ইনগ্রেডিয়েন্টসটা একবার দিয়ে চিলাটা বানাবে, জাস্ট ফাটাফাটি টেস্ট আসে। এটা হয়ে গেছে, তো এইটা আমি ব্যাটারটা দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মিক্স করে নেবো। এবার হয়ে গেছে, এবার ঢেকে রেখে দিই। যখন ওরা উঠবে তখন আমি বানিয়ে দেবো, ততক্ষণ আমি যাই গ্রিন টিটা খেয়ে নিই। এই যে বর আর ছেলে উঠে গেছে, ব্রাশ করতে গেছে, আমি নাস্তা বানাতে চলে এলাম। এই ব্যাটারটা একদম প্রপার রেডি হয়ে গেছে। কনসিস্টেন্সিটা এমনি টাইপের আছে, একদম পাতলা কনসিস্টেন্সি। আর এখানে আমি একটা বানিয়ে নিয়েছি, এরকম কি সুন্দর হয়েছে, একদম ধোসার মতন হয়েছে, টেস্টও খুব সুন্দর হয়েছে। আর এখানে অলরেডি আর একটা চাপিয়ে দিয়েছি, এটা হচ্ছে। তো এখন বাজছে 10:30, আর আমি বসেছি নাস্তা করতে। ওদের হয়ে গেছে নাস্তা, এই যে আমি নাস্তা করছি। আর নাস্তা করে একটুখানি বেরোবো ডিমার্ট, কিছু জিনিস নেওয়া আছে রেশনের, কিছুটা অনলাইন অর্ডার করেছি আর বাকিটা অফলাইন নেব। বিশাল গরম, সানস্ক্রিন মেখেছি, পুরো ঘেমে গেলাম। এই যে আমরা বসে গেলাম, আমাদের এখান থেকে বেশি দূর না, জাস্ট 5 মিনিটে পৌঁছে যাব। তো এই যে পপন বসে গেল, গিয়ে নিয়ে আসি। ভীষণ রোদ, থাকা যাচ্ছে না বাইরে। আর আমরা কদিনের মধ্যেই বাড়ি যাচ্ছি, ওই জন্য ভাবলাম এনেই যাই, কেন আসার পরে আবার অনেক কাজ থাকবে ঘরে, যেহেতু 1 সপ্তাহের জন্য বন্ধ থাকবে ঘর। তো যাই গিয়ে নিয়ে আসি। emulsifying agent, thickening agent, synthetic food color, অনেক কিছু প্রিজারভেটিভ আছে। বরং তোমার যে ওইটা দেখিয়েছিল না কুলফি বানাতে, ওইটা বেশ আচ্ছা গ্রিন দাওটা দিয়ে দাও। सामने वाला इसी के आदमी को रेल मार देते हैं। अभी इधर वाला रास्ते से नहीं जाने देगा, उधर कंस्ट्रक्शन। Oh, I took the gutter. ভিডিও। It's blue. গুড ইভিনিং ফ্রেন্ডস। তো ডিমার্ট গেছিলাম, ডিমার্ট থেকে এসে গেছিলাম জলদি। তো এসে পরে আজকে লাঞ্চে ডাল ভাত আলু মাখা আচার দিয়ে খাওয়া হয়েছে। তো এইসব করার পরে টুকিটাকি যা কাজ ছিল আমি আর ভিডিও শ্যুট করিনি, কেন কি এলাম আস্তে আস্তে আমাদের কটা বেজে গেছে, 11:30 বেজে গেছিলো। 11:30 বেজে গেছিলো, 11:15 নাগাদ এসেছি। তো 11:15টার সময় এসে তারপর ফ্রেশ হয়ে ডাল ভাত আলু মাখাটা করলাম, জলখাবার খেয়ে গেছিলাম, আর এসে ডাল ভাত আলু মাখা করলাম। আর ওইটুকু সময় গেছি না, তাতেই রোদটা লেগে গেছে মনে হয়, মাথা ভীষণ ব্যথা করছে, প্রচণ্ড ব্যথা করছে। তো
সন্ধেবেলায় তো উঠে চা ঠা খেলাম, সন্ধেবাতি দিলাম, মা বাবাদের সাথে কথা বললাম। আজকে আমাকে না একটু চুলে তেল লাগাতে হবে, কারণ তালুটা যে আছে না, তালুটা পুরো শুকিয়ে গেছে, ভীষণ ব্যথা করছে তালুটা। তো যাই হোক, তো তেলের ভিডিও যেটা আছে ওটা তো আমি নিজের হিন্দি চ্যানেলে দিই, সেটা যদি দেখার আছে কীভাবে আমি নিজের চুলে তেল লাগাই, কীভাবে মেনটেন করি, সেটা দেখার থাকলে তোমরা আমার হিন্দি চ্যানেলটাকে ফলো করতে পারো। তো আমি আজকে বানাবো নিজের চুলের ভিডিও। আর ডিমার্ট থেকে কিছু জিনিস নিয়ে এসেছি, কিছু জিনিস অনলাইনে এসছে, তো ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম কালকে আমি, তো আজকেই এসে গেছে, একদিনেই পৌঁছে যায় এখানে। জিনিসগুলো এখনও গোছানো হয়নি, তো একটা করে বার করব আর গুছাবো। যাই হোক, তো কোনো জিনিস বুঝে শুনে নিতে হয়, না হলে কি হয়, মান্থলি যে বাজেটটা আছে বিগড়ে যায়। চেষ্টা করি আমি প্রত্যেক মাসে দুদিকেই রেশনটা নিই, একটা অনলাইন নিই, একটা অফলাইন নিই। এই অনলাইন অফলাইন দুটোকে মিক্স করে যদি আমি রেশন নিই, তাহলে আমার বাজেটটা ঠিক থাকে, না হলে না বাজেট পুরো বিগড়ে যায়। তো তোমরাও মানে এটা একটা টিপসই বলতে পারো, যারা সংসারে মাসে রেশন ফাশন কিনবে না, দেখবে ট্রাই করে, যদি তুমি অফলাইন নিচ্ছ, অনলাইন আর অফলাইন দুটো কম্পারিজন করে যদি নাও, তো দেখবে বাজেটটা না ঠিক থাকে। অনেক সময় অনলাইনে সস্তা থাকে, অনেক সময় অফলাইনে সস্তা থাকে, যদি ডিমার্ট থাকে তাহলেই বলছি। আর যদি অফলাইনে নেওয়া হয় তো অনেক বেশি রেঞ্জ পড়ে যায়, তো ওই জন্য আমি মিক্স করে নিই। কিছু জিনিস নিয়েছি যেটা আমি অনলাইনে নিয়েছি, কিছু অফলাইনে নিয়েছি, সেগুলো এসে গেছে। আর আজকে রাতে আজকে আমি না বিট ভাজা করব, মানে বিটের চচ্চড়ি আর রুটি বানাবো। তো বিটের চচ্চড়ি রুটি খাবো, ছেলেকে একটু দেবো, আর তার সাথে দুধ দেওয়া হবে। তো এটাই, বাজার সবজি কাঁচা সবজি কিচ্ছু আনা নাই, কালকে সব কিনতে হবে। আর এই ছেলে জল ফেলে পুরো একাকার কাণ্ড করছে। কি এনেছি দেখো, আর আজকে একটা পার্সেল এলো, পার্সেল রিসিভ করলাম, ভাগ্যিস এসে গেছিলাম, না হলে পার্সেলটা রিসিভ করা হতো না। তো পার্সেল এলো, ওইটারও একটা ভিডিও বানাতে হবে, ওইটারও পেন্ডিং কাজ আছে। আর এর কদিনের মধ্যে আমাকে আবার আমাদের বাড়িও যাওয়ার আছে, তো কোনটা কি করব কিছুই বুঝতে পারছি না। তো এই জিনিসগুলো এখন আমাকে গোছাতেও হবে। এই যে এই জিনিসটা আমি ডিমার্ট থেকে নিয়ে এসেছি অফলাইন, আর এইগুলো অনলাইনে এসছে, তো সব এগুলি রাখা আছে, এগুলোকে গুছাতে হবে এবার। অনলাইনে আমি নিয়েছি, এই যে আমি আশীর্বাদের আটাটা নিয়ে নিয়েছি। তো এই 5-10 টাকা ডিফারেন্স থাকে অফলাইন আর অনলাইনের মধ্যে। তো এটা অনলাইনে আমার যত পড়েছে তার থেকে 5-10 টাকা ডিফারেন্স থাকে অফলাইনে। আর এই চালটা রেগুলার চাল যেটা আমরা খাই, সেই চালটা, এটাও অফলাইন আর অনলাইনের মধ্যে 10-12 টাকা ডিফারেন্স থাকে। আর এই জিনিসটা যে আছে, এটাও অফলাইন আর অনলাইনের মধ্যে ডিফারেন্স আছে 10-12 টাকা, এটা অনলাইনে নিয়েছি। আর এইটা একটু মেজার ডিসকাউন্ট থাকে, এইটা অনলাইনে একটু সস্তায় পড়ে অফলাইন থেকে। এটা নিয়েছি কারণ এটা অনেক দরকার সর্দি ডাস্টের জন্য। আর এই একটা বিস্কিটস নিয়েছি মিষ্টি। আর এইটা একটা নিয়েছি রিফিল প্যাক বডি ওয়াশের। আর এখন যেহেতু গরম, এই নুন চিনি জল খাওয়া হচ্ছে, তো নুন চিনি জলের বদলে গ্লুকন্ডিটা নিয়ে নিচ্ছি, একবারে 1 কিলো দরকার লাগবে। আর যেটা সব থেকে বেশি দরকার, আমি যেটা নিই সবসময়, এই যে বড় সার্ফের প্যাকেট নিয়ে নিয়েছি 5 কেজি, যেটা আমার আরামসে চলে যাবে অনেক মাস। তো এটা হয়ে গেলো অনলাইনের প্রোডাক্ট। আমি ডিমার্ট থেকে নিয়ে এসেছি, এটা একটা টাওয়েল নিয়ে এসেছি, কিচেন টাওয়েল দরকার আছে, এই জন্য এটা নিয়ে এলাম ডার্ক কালারের। আর এই যে মাখানা নিলাম, আর এই ছোট নিউট্রেলাগুলো নিলাম, বড় নিউট্রেলাটা খায় না বর, ছোটটা নিয়ে এলাম। ওয়েট নিয়ে এলাম। আর এই যে নুন, এই সল্টটাই খাই, রক সল্ট, এটা নিয়ে এলাম। আর এই বেসন, মুগ ডাল, অড়হর ডাল, মসুর ডাল, ছোলা ভাজা, এটা খিচুড়ির চাল, এটা বিরিয়ানির চাল, এটা বিউলির ডাল, আর এটা চিনি। ব্যাস সেই কটা জিনিসই আনা হয়েছে অফলাইন, আর এটা অনলাইন। তো হয়ে গেছে, যা যা দরকার ছিল নিয়ে নিয়েছি। এবার গাছে জল দেওয়ার আছে, গাছগুলো শুকিয়ে গেছে, গাছে একটু জল দেব। আর রুটিটা করব, বিট ভেজা করে রেখেছি, রুটি করব, দুধ গরম করব। আর কাপড়ও কটা ভাঁজ করার আছে, এই কটা কাপড় ভাঁজ করলাম, এগুলো রেখে দিই। এই কাপড়গুলো আমার অলরেডি মিশো হল করেছি, তোমরা দেখতে পারো আমার হিন্দি চ্যানেলে গিয়ে হল ভিডিও করেছি, তো ওখানেই দেখতে পারো কি কি হল ভিডিও করা হয়েছে। সামার কালেকশানে কুর্তি কালেকশন হচ্ছে।
তো এই চ্যানেলে আর দেখাচ্ছি না, এটা হিন্দি চ্যানেলে গেছে হল ভিডিওটা, ওখানে গিয়ে দেখতে পারো। আর কদিন পরেই যাব বাড়ি, অনেক কটাই কাজ আছে, কেন কি প্যাকিং হয়নি, কালকে প্যাকিং করব। কালকে ওয়েডনেসডে হচ্ছে, কালকে হাজব্যান্ডের ছুটি আছে, তো কালকে প্যাকিং করব। প্যাকিং করার পরে গিয়ে মনে হবে যে 50% কাজ ডান আছে। তারপরে যাওয়ার আগে তো কিছু না কিছু থাকেই টুকিটাকি, লাস্ট মিনিট প্যাকিং যেটা হয়। তো সব জায়গায় কাজ আছে, যেহেতু বাড়িতে আমাদের পুজো, কালী পুজো, তো মারও ওখানে সব গোছগাছ হচ্ছে, আমারও এখানে এখন যাবো বলে সব গোছগাছ করা হচ্ছে। আইব্রোটা আগেই করে নিয়েছিলাম, আর করবো না, তো অয়েলিং করবো। আর কিছু কিছু জিনিস কেনা হয়েছে টুকিটাকি, ওগুলো তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। তো আজকে এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, কেন কি আর হবে না, হয় না, শরীর যখন নিজের ঠিক না থাকে ইচ্ছে করে না, সেটাই, কেন কি রিয়েলিটিটাই তো দেখাবো। তো রিয়েলিটিতে যেটা শরীরটা একদম ভালো লাগছে না যে ক্যামেরা নিয়ে কথা বলবো, তো ওই জন্য আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি। কালকের ব্লগে তোমাদেরকে দেখাবো কি কি আরো কিছু জিনিস কেনা হয়েছে ঘরের জন্য, কি কি প্যাকিং করছি না করছি সবকিছু দেখাবো। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, আশা করি ভালো লাগলো। প্লিজ ব্লগটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছে তাদের জন্য অনেক ধন্যবাদ তাদেরকে, আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো আবার দেখা করছি কালকের ব্লগে, আশা করি শরীর ঠিক থাকবে তো ব্লগ বানাতে পারবো নিশ্চয়ই। তো যাই হোক, ঠাকুরের ভরসা সবকিছু। বাবাই, টাটা, গুড নাইট।